2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় নেয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকার। হাসিনার পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় একটি অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী, যেমন দুর্নীতিমুক্ত বাংলাদেশ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্থিতিশীল বাজার ব্যবস্থা। অন্তর্বর্তী সরকারের 5 মাস অতিবাহিত হওয়ার পর দেশের অর্থনীতি কতখানি উন্নতির মুখ দেখছে তা নিয়ে চলছে নানান হিসেব নিকেশ। 2024 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ প্রায় 2000 কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীল অর্থনীতি রপ্তানিতে কিছুটা স্থিতিশীলতা বজায় রাখলেও আমদানি ব্যয় বেড়েছে শতকরা 2.04%। এ সময় মূলধনী যন্ত্রপাতির আমদানি হ্রাস পেয়েছে, যা নতুন বিনিয়োগের ক্ষেত্রে অশনি সংকেত। সাম্প্রতিক সময়ে অর্থনীতির সবচেয়ে উদ্বেগজনক সূচক হচ্ছে মূল্যস্ফীতি। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য মতে দেশের মূল্যস্ফীতি বেড়ে 10.87% হয়েছে। রাজনৈতিক অস্থিরতার ধকল কাটাতে পারছে না রাজস্ব খাত। গণঅভ্যুত্থান পরবর্তী শিথিল অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রভাব দেখা যাচ্ছে রাজস্ব আদায়ের ক্ষেত্রে। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে শুল্ক কর আদায়ে ঘাটতি হয়েছে 30,768 কোটি টাকা। বর্তমান অর্থ বছরের বাজেটে গত আওয়ামী লীগ সরকার 6.75% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, তবে বিশ্বব্যাংক আগেই তা অর্জনযোগ্য নয় বলে জানিয়েছিল। গত এপ্রিলে চলতি অর্থ বছরের জন্য সংস্থাটি 5.7% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। এখন তারা প্রবৃদ্ধির পূর্বাভাস আরও বেশ খানিকটা কমিয়ে 4% নামিয়ে আনল। অন্তর্বর্তী সরকারের প্রথম 5 মাসে রেমিটেন্স প্রবাহ বেড়েছে প্রায় 10%। রেমিটেন্স থেকে আয় প্রায় 10.5 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভে সাময়িক স্বস্তি এনে দিয়েছে। তবে প্রবাসীদের মধ্যে আস্থাহীনতার কারণে রেমিটেন্স প্রবাহে ভাটা পড়েছে। পাহাড় সমান বৈদেশিক ঋণ পরিশোধের বিষয়টি বাংলাদেশের জন্য এখন অন্যতম প্রধান চ্যালেঞ্জ। 2024 সালের নভেম্বরে 1.3 বিলিয়ন মার্কিন ডলার ঋণ পরিশোধ করা হয়েছে। অপরদিকে রিজার্ভ কমে 19 বিলিয়ন ডলারে নেমে আসার কারণে ঋণ পরিশোধের সক্ষমতা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। নতুন প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনীতির জন্য 4টি চ্যালেঞ্জ চিহ্নিত করেছে। এগুলো হলো মূল্যস্ফীতি, বন্যস্ত খাতের চাপ, আর্থিক খাতের দুর্বলতা এবং রাজনৈতিক অনিশ্চয়তা। 2024 জুলাই বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল 24 বিলিয়ন মার্কিন ডলার, যা ডিসেম্বরে এসে 19 বিলিয়নে নেমে এসেছে। এমন পরিস্থিতির পেছনে আমদানি ব্যয় মেটানো এবং ঋণ পরিশোধের চাপকে দায়ী করছে সরকার। অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা। শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধির কারণে বাজার কিছুটা স্বস্তিতে এলেও চাল, ডাল, তেল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকার এখনও উল্লেখযোগ্য কোনো সাফল্য দেখাতে পারেনি। উল্টো রাজস্ব বাড়ানোর উদ্দেশ্যে কিছু নতুন ভ্যাট সংযোজন করা হয়েছে, যা মধ্যম এবং নিম্ন আয়ের মানুষের কাঁধে বোঝা হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার দুর্নীতি দমনে দৃঢ় পদক্ষেপ নেবে। কিছু ক্ষেত্রে প্রশাসনিক পরিবর্তন এবং স্বচ্ছতা নিশ্চিত করার প্রচেষ্টা দেখা গেলেও পুরো ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এখনও আসেনি। মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে সরকারের কার্যকরী ভূমিকা না থাকায় জনগণের মধ্যে হতাশা বেড়েছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম 5 মাসের কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আগামী দিনে এই সরকার কতটা কার্যকরভাবে সংস্কারমূলক পদক্ষেপ নিতে পারে তা বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে।